আমার নবী মাথায় হাত দিয়া ডাক দিয়া কই, চাচা রে, আমি তো মনে করেছি আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা নাই, তুমি আদর কইরা গড়ে নিয়া বুঝি আমারে খাওন দিবা। নবীর চাচা আমির হামজা তার বিবির কানে যখন খবরটা পৌঁছে গেল, আমির হামজার বিবি কাজ কাম সবকিছু ফেলে দিয়ে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে শুরু করে দিল। বিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইত্তেবা যেখানে, রাসূলের ইত্তেবাও, জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহর সাথে রাসূল থাকবে কি থাকবে না? যারা আল্লাহ থেকে রাসূলকে কেটে দিতে চায় তারা কি মুসলমান না মুসলমানের দুশমন? জোরে বলেন মুসলমান না মুসলমানের দুশমন? রে আমার দুহারের মুসলমান, মুসলমানের কি করে আপনাদেরকে বুঝাইবো আজকে কোন জামানায় আসলাম? মুসলমানদের সমাজের মধ্যে মুসলমানদের নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। ও মুসলমান, মুসলমান রে, আমরা তো এমন নবী পাইছি রে, যে নবীর জন্য খুদ আমার আল্লাহ নিজে, আমার আল্লাহ যে নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার ময়মনসিংহের মুসলমান, রে আমার দুহারের মুসলমান, এমন একজন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন। একদিন আমার আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর জিকির জারি থাকবে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এখন আপনারা বলতে পারবেন, হুজুর আপনি কি গাঁজা খাইছেন না? এটা কোন কথা বললেন আপনি? আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির থাকবে। তাহলে আল্লাহ থেকে নবী বড় নাকি? এই কথা আমি আপনাদেরকে বলি নাই, আমি আল্লাহর কথা আপনাদেরকে শোনাইছি। সুবহানাল্লাহ। একটু বলবো বলবো রে বন্ধু, বন্ধু রে, কোরআনে কারীমের একখানা আয়াত শরীফ যেটা মোটামুটি সবাই আপনারা পরিচিত। কেন না এই জন্য পরিচিত, সুন্নি মানুষ যেখানে নবীর মিলাদ সেখানে আছে না নাই? মিলাদ পড়ার আগে ইমাম সাহেব, মাওলানা সাহেব, এনারা একটা আয়াতে কারিমা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াত পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন না, পড়ে কি পড়ে না? রে বন্ধু, বন্ধু রে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, মুজারের সিগা, আল্লাহ কই আমি আমার ফেরেশতারা পড়তেছি, ভবিষ্যতেও পড়ব। সুবহানাল্লাহ। প্রেজেন্ট এন্ড ফিউচার আল্লাহ কই পড়তেছি, পড়তে থাকবো। এখন আপনারা বলেন, আল্লাহর ভবিষ্যতের কোনো সীমানা আসেনি? আমাদের ভবিষ্যতের একটা সীমানা আছে। আমাদের বয়স যদি 70 বছর হয়, আমাদের সীমানা 70 বছর। কথা বলেন ঠিক কিনা? আপনার বয়স যদি 80 বছর হয়, সীমানা আপনার 80 বছর। আল্লাহর কোনো সীমানা আছে? কথা কয় না, সীমানা আছে? আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একদিন যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রে দুহারের মুসলমান, মুসলমানের দুনিয়ার কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধু মানুষ না, জিন শেষ হয়ে যাবে, ফেরেশতা শেষ হয়ে যাবে। এমনকি আল্লাহর ফেরেশতা সৃষ্টিকুলের মধ্যে, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ফেরেশতা আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সবাই শেষ হয়ে যাবে। এমনকি আজরাইলকেও আমার আল্লাহ বলবে, আজরাইল তোমার জানটা তুমি কবজ করো। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রে আমার আশিক রাসূল সুন্নি ভাই, এবার আপনি বলেন, আজরাইল নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, সৃষ্টি জগতের কেউ নাই। এখন বলেন, আপনি আল্লাহ বলার মতো কেউ আসেনি? সৃষ্টি থাকলেন আল্লাহ বলতেন, কথা কন না? আপনি থাকলেন আল্লাহর জিকির করবেন, জিন থাকলেন আল্লাহর জিকির করতো,
ফিরিস্তা থাকলে না আল্লাহর জিকির করতো, সব তো শেষ, খুদ আজরাইলও শেষ। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর জিকির আসেনি কি? আল্লাহর জিকির বন্ধ বন্ধ। এখন আল্লাহ যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ কয় আমি এবং আমার ফিরিস্তারা নবীর উপরে দুরূদ পড়তেছি, পড়তে থাকবো। এখন ফিরিস্তারা শেষ, আল্লাহ আছে নেই? জোরে বলেন না, আছে নেই? তো আল্লাহ যেহেতু আছে, নবীর দুরূদ আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? তাহলে নবীর দুরূদ থাকবে কি থাকবে না? রে দুহারের মুসলমান, কান খুলে শুনে রাখুন, আজকে যারা সেই নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গ করে, সেই নবীর শানের চাদর ধরে যারা টান দেয়, তাদেরকে আমরা জানাই দিতে চাই, মনে রাখবা আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, নবীর জিকির জারি থাকবে। সেই নবীর দুরূদ নিয়ে কেউ যদি টানাটানি করে, সেই নবীর দুরূদ নিয়ে কেউ যদি ঠাট্টা করে, আমরা তাদেরকে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, আবার তাদের জন্য আমরা যুদ্ধ করে ময়দানে শহীদ হব, তবু নবীর শান আমরা গাইব। কথা বলেন ঠিক কিনা? নবীর পক্ষে লড়াইয়ের জন্য কে কে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হাজার দুরুদ হাজার সালাম চার খাতিরে দু জাহান, বলেন হাজার দুরুদ হাজার সালাম চার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান গুনইব কি কোন? হাজার দুরুদ হাজার সালাম নবীর উপরে পড়লে গুনইব? তারপর মুখ বন্ধ করে বসে আছেন কেন? এখানে বিশ্ব হুজুর খুদ সামনে বসা, আপনাদের মহব্বতে বলেন, আদবের সাথে মহব্বতে বলেন হাজার দুরুদ হাজার সালাম চার খাতিরে দু জাহান, বলেন হাজার দুরুদ হাজার সালাম চার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। আমরা সে আল্লাহ রাসূলের গুণগান গাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আলোচনা চলবো, রাত্র তো বেশি, এত রাত্রে আনছেন আমারে। হ্যাঁ মাশাআল্লাহ, যদি আমাকে 10টার দিকে মাইকটা দিতেন, আপনাদের এলাকার মানুষ কাউকে ঘুমাইতে দিতেন আজকে। যারা চলে গেছে এর আপনারা কি মনে করছেন এরা ঘুমাইবে? আজকে ঘুমানোর জন্য দেব না, আপনাদেরকে এমন মুজাহিদ বানায় তুলবো, কিছুক্ষণ পরে দেখবেন এমন জিহাদি বানায় তুলবো, একটাও ঘুমাইতো না। আপনাদের আওয়াজের সবগুলো খাতা বালিশ ফেলাই দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? আপনারা ঘুমাইছেন না, ওই নাফরমান ঘুমাইবো কেন? আপনারা নবীর প্রেম বাগানে বসে আছেন, ও ঘুমাইবো কেন? ওর ঘুম আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? এমন স্লোগান হবে, আকাশ বাকাশ মুখরিত করে আমরা এমন ভাবে নবীর শান গাইবো, এমন ভাবে নবীর গুণগান করব, কারো চোখে ঘুম আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? চলবে তো ইনশাল্লাহ? যাক ইনশাল্লাহ। রাত বেশি হইলেও দেখা যায় আপনাদের ভিতরে জজবা আছে, প্রেম আছে, এশক আছে। মারহাবা বলেন আরো জোরে। নবীর প্রেম যাদের ভিতরে থাকবে, তাদের অন্তরটা আল্লাহ নরম করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন নবীর জিকির, নবীর শান কি বলবো, এত মহান। দুনিয়ার সমস্ত মাখলুক, সমস্ত নবীর সমস্ত উম্মত, সমস্ত মানুষ, সকল সৃষ্টি জগৎ আল্লাহকে খুশি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কই বন্ধু সবাই চায় আমাকে খুশি করতে, আর আমি আল্লাহ চাই আপনাকে খুশি করতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আর আমার নবী কয় আমার ততক্ষণ আমি খুশি হব না যতক্ষণ আমার উম্মত একটা জাহান্নামে থাকবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার দুহারের মুসলমান, মুসলমানের কেমন নবীর উম্মত তুমি, কেমন নবীর উম্মত। আল্লাহ তোমারে আমারে বানাইছে রে যুবক। আরে তোমার চোখে কেমনে ঘুম আসে? আমার নবী ১৫০০ বছর ধরে তোমার পাপের জন্য, তোমার গুনার জন্য রওজা শরীফের ভিতরে চোখের পানি ফেলায় কান্দে। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, যুবকেরে আমার নবীরে কান্দাইতে তোমার এত ভালো লাগে, তুমি ফেসবুকের ভিতরে যখন নাটক সিনেমা দেখো, আমার নবী তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার।
রে আমার দুয়ারের মুসলমান, মুসলমানের এই যে আশিকের রাসূল যারা বসে বসে নবীর শান শুনতেছেন, যারা নবীর শান গাইতেছেন, যারা নবীর দুরূদ আওয়াজ তুলতেছেন, মনে রাখবেন আপনাদের জন্য আমার নবী রওজা শরীফ থেকে আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার দুহারের যুবক, যুবকেরে নবী আবার সারাটা জীবন কেঁদেছে রে যুবক, ওই নবীর আর কান্দায় না, কান্দায় না। আমার নবী জন্মের আগে পিতা হারাইছে, জন্মের পরে মা হারাইছে, আমার নবী কান্নায় কান্নায় জীবনটা কাটাইছে জোরে বলেন আল্লাহু আকবার। রে দুহারের যুবক আর কান্দাইস না রে নবী রে, নাটক সিনেমা দেখিস না, খারাপ অশ্লীল ভিডিও দেখিস না, খারাপ কাজ করিস না, গুনার কাজ করিস না রে যুবক। তোর গুনার জন্য আমার নবী রওজা শরীফের মধ্যে কান্না করে জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার ময়মনসিংহের মুসলমান, রে আমার দুহারের মুসলমান, ও আমার পর্দার আড়ালের মা, মাগো যারা মাইকের আওয়াজ শুনছো গো মা, ও মা আজকের জন্য একটু আলোচনাটা শোনো। ও মা শুধু পুরুষরাই বেহেশতে যাবে এমন না, মহিলাদের জন্য বেহেশত। শুধু পুরুষরাই দুজখে যাবে এমন না গো মা, মহিলাদের জন্য দুজখ। কবরে শুধু পুরুষরা যাবে এমন না, মহিলারাও কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, বন্ধু রে আমার নবী রহমতের নবী জীবনটা গেল কান্না করতে করতে। আর নবীরে কান্দায়ও না। আমার নবী যখন অল্প বয়স, আমার নবী রাস্তার পাশে বসে মাঠের মধ্যে খেলা করতেছিল, সকল বাচ্চারা আমার নবী পাশে বসে বসে আমার নবী কান্না করতেছিল। এমন সময় আবু জাহেল নবীরে দেখা ডাক দিয়া কই, বাতিজারে মনটা খারাপ করে বসে আছো, আসো আমি তোমারে আমার উটের পিঠে করে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেয়। আমার নবীকে যখন আবু জাহেল উটের পিঠের মধ্যে উঠাইলো, আমার নবীকে পিছনে দিয়ে আবু জাহেল সামনে বসছে। এতক্ষণ উট তো ভালো চলেছে, কিন্তু এখন আর চলতে চায় না। আল্লাহু আকবার। আবু জাহেল একটার পর একটা বেত্রাঘাত করলো, কিন্তু উট সামনে যায় না। আল্লাহু আকবার। আবু জাহেল কই, ব্যাপার কি? এতক্ষণ তুই চলে আসলি, এখন সামনে যাস না কেন? আমার নবী ডাক দেখাই, চাচা একটু কাজ করেন, একটু দাঁড়ান, আপনি আপনার উট চলবে, আপনি নেমে যান। এবার আবু জাহেল নেমে গেল, আমার নবীর সামনে বসলো। এবার আমার নবী ডাক দিয়া কই, আবু জাহেল চাচারে বলল, চাচারে তুমি পিছনে বসো। এবার পিছনে বসতে দেরি হলো, উটটা চলতে দেরি হলো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল অবাক হয়ে গেল, ডাক দিয়া কই, মুহাম্মদ রে মুহাম্মদ, বুঝলাম না রে মুহাম্মদ, কেন এতক্ষণ উটটা চললো না, এখন কেন উটটা চলতেছে রে? আমার নবী ডাক দেয়া কই, রে চাচা আবু জাহেল শোনো, এই জন্য চললো, এই জন্য এতক্ষণ চলে নাই, কারণ তুমি আমারে না চিনলেও এই উট আমি নবীরে চিনেছে জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার দুয়ারের মুসলমান, মুসলমানের কেমন নবী আমার, পশু পাখি আমার নবীরে চিনে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী সামনে বসা মাত্র উট চলতে শুরু করে দিল। আমার নবীকে পিছনে রাইখা উট সামনে আবু জাহেল উটটা এটা সহ্য করতে পারলো না। এটা আমার নবীর সামনে বেয়াদবি, একটা উট মানতে পারলো না, সহ্য করতে পারলো না। আমার নবীর সামনে বেয়াদবি একটা পশু হইয়া সহ্য করতে পারলো না। এবার আপনারা বলেন, আমার নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে, আমরা নবীর আশিক, নবীর উম্মত, আমরা কি সহ্য করতে পারি? জোরে বলেন। তাহলে যারা কুচুকরি মহল আমার নবীর শানের চাদর ধরে টান দেয়, আমরা তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না? কান খুলে শুনে রাখুন, আমার নবী এমন নবী, শুধু মানুষের নবী না, আমার নবী জিনের নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী সৃষ্টিকুলের সমস্ত কিছুর নবী। সেই নবীর শানের চাদর ধরে কেউ যদি টান দেয়, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে এত সহজে ছেড়ে দিব না, কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর মোহাব্বত হৃদয়ে রাখার দরকার আছে না নাই? রে আমার দুয়ারের মুসলমান, আবু জাহেল যখন নবীর এই মুজিজা দেখলো, আবু জাহেল বুঝতে পেরেছে এই মুহাম্মদ যদি বড় হয়,
এই মুহাম্মদ কওমের লিডার হয়ে যাবে। আমার নবী তো শুধু কওমের লিডার না, আমার নবী সমস্ত কিছুর লিডার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইমামুল মুরসালিন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের ইমাম হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীদের যদি ইমাম হয়, নবী উম্মতের কি হবে? ইমামই তো হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে শুধু কওমের ইমাম আমার নবী, কওমের নেতা নাকি সমস্ত সৃষ্টি জগতের? জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার আশিক রাসূল ভাই, ওই আবু জাহেল বুঝতে পারলো এই মুহাম্মদ যদি বড় হয় সে বড় লিডার হবে। আল্লাহু আকবার। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, এই মুহাম্মদ বড় হয়ে গেলে সে জাতির লিডার হবে, নেতা হয়ে যাবে, আমার নেতাগিরি চলবে না। আমার নবী বিকেল বেলায় আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আবু জাহেল আমার নবীর ডাক দিয়া কয়, বাতিজা এই দিকে আসো। আমার নবী রহমতের নবী। আবু জাহেল ডাকটা দেওয়ার সাথে সাথে নবী আস্তে করে সামনে আগিয়ে গেলেন। আমার নবী মনে করেছি কতকাল যেমন ভাবে আমারে উটের পিঠে বসায় আদর করে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, আজকে যেহেতু ডাক দিছে আমারে ঘরে নিয়ে বুঝি বড় আদর করবে, মোহাব্বত করবে। আমার নবী আস্তে আস্তে করে আবু জাহেলের গেটের সামনে যখন গেল, রে আমার দুহারের মুসলমান, মুসলমানের এমন সময় আবু জাহেল একটা পাথর হাতে নিয়া আমার নবীর মাথার মধ্যে জোরে মেরে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবী মাথার মধ্যে পাথরটা পড়তে দেরি হলো, মাথাটা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো পড়তে দেরি হলো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী মাথায় হাত দিয়া ডাক দিয়া কই, চাচা রে, আমি তো মনে করেছি আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা নাই, তুমি আদর কইরা গড়ে নিয়া বুঝি আমারে খাওন দিবা। রে আবু জাহেল, তুমি কি জানো না আমার যে মা নাই? তুমি কি জানো না আমার যে বাবা নাই? তুমি আমারে কেন মাথা ফাটাইলা? আবু জাহেল আরো রাগান্বিত হয়ে গেল, আমার নবীর দিকে তেড়ে আসতেছে। আমার নবী রহমতের নবী মাথায় হাত দিয়া মা মা করে কান্না করতে করতে জঙ্গলার দিকে চলে গেল। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। সারা মক্কায় খবর ছড়িয়ে পড়লো, শুনছনি শুনছনি আবু জাহেল নাকি আব্দুল্লাহর বেটার মুহাম্মদের মাথা ফাটাইয়া দিছে। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়লো। নবীর চাচা আমির হামজা তার বিবির কানে যখন খবরটা পৌঁছে গেল, আমির হামজার বিবি কাজ কাম সবকিছু ফেলে দিয়ে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে শুরু করে দিল। রে আমার দুহারের মা, মাগো মা, এটা কেমন মহিলা রে মা, যেটা আমার নবীর সানে চোখের পানি ফালায়া কান্দে গো মা। ও আমার দুয়ারের আম্মা, তুমি ঘুমাইছো নি গো মা? আমার নবীর কথা শুনে পাকনা দাড়িওয়ালা মানুষগুলো চোখের পানি ছাইরা দিছে গো মা। ও মা, ১,৫০০ বছর পর আমরা নবীর কথা বলতেছি, নবীর কথা শুনতেছি গো মা, একটু মহব্বতের কান লাগায়া শোনো না, হইতে পারে আমার আল্লাহ তোমার জন্য হিদায়েতের রাস্তা খুলে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমির হামজার বিবি মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিল। এই দিক দিয়ে আমির হামজা যখন শিকার থেকে শেষ করে বাড়িতে ফিরল, বাড়িতে ফেরার পরে সে ঘরের ভিতরে দেখে কান্নাকাটির আওয়াজ। আমির হামজা ঘরে ঢুকলো, ঢুকার পরে ডাক দিয়া কয়ে, বিবি রে, এই মক্কার ভিতরে এমন কোন মানুষের সাহস নাই যে আমির হামজার বিবির গায়ে হাত তুলবে, আমির হামজার বিবিরে গালি দিবে। ও বিবি, তোমারে কে মন্দচারী বলছে, কে তোমারে খারাপ বলছে, কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? আমির হামজার বিবি আমির হামজার হাতটা দইরা ডাক দিয়া কই, স্বামী রে, স্বামী, আমি তোমার কাছে কিছু চাই না রে স্বামী,
আমি একটা আবদার করব, তুমি রাখবানি? আমির হামজা ডাক দিয়া কই, বিবি বলো বলো। আমি আমির হামজার জীবন দিয়া হলেও তোমার আবদার আমি পূরণ করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজার বিবি আমির হামজার হাতটা ধরে ডাক দিয়া কই, আমির হামজা তুমি খবর পাইছুনি আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদের নাকি মাথা ফাটাইয়া দিছে আবু জাহেল? ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো? ও মায়ার নবী গো, তুমি বেশি আমি ভালোবাসি আমার ভাতিজারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজা ডাক দিয়া কয়, বিবিরে শিকারীর পোশাকগুলো পরিবর্তন করব না, ওয়াদা দিলাম। যতক্ষণ পর্যন্ত ভাতিজা মুহাম্মদের না পাইব ততক্ষণ ঘরে আসব না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার দুয়ারের মুসলমান, মুসলমানের আমির হামজা তলোয়ারটা হাতে নিয়ে একটা দৌড় মাইরা আবু জাহেলের বাড়ির সামনে। আবু জাহেল ঘরে আছো? আবু জাহেল ঘর থেকে বেরিয়ে আসলো। কি হয়েছে? কে? বলে আমি আমির হামজা। কই কি হয়েছে? কই কি হয়েছে তুমি বুঝতে পারো নাই? তুমি নাকি আব্দুল্লাহর বেটা এতিম মুহাম্মদের মাথা ফাটাইছো। আমির হামজার চোখ দেখে আবু জাহেল থরথর করে কাঁপুনি উঠে গেল। আমির হামজাকে ডাক দিয়া কই, আমির হামজা রে, হয় আমি তোর ভাতিজার মাথা ফাটাইছিলাম। আমির হামজা ডাক দিয়া কই, রে আবু জাহেল বল তাড়াতাড়ি আমার ভাতিজা কোথায় আছে? আমি যদি ভাতিজারে খুঁজা না পাই, তুই মনে রাখিস খোদার কসম করে বলি রে, আগামীকালের সূর্যোদয় তুই দেখতে পাবি না। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে আমার ময়মনসিংহের মুসলমান, মুসলমানের ওই যুগের আমির হামজা নবীর জন্য জীবন দেয়, জীবন নেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই যুগের আমির হামজা স্টেজে বৈশা নবীর শানের চাদর ধরে টানে। কথা কোন ঠিক কিনা? ব্যবধান আছে না নাই? বন্ধু রে বন্ধু, কি বলবো নবীর শান, কি বলবো? এত গভীর রাত আপনারা নবীর মহব্বতে বসে আছেন। আমার মন সাক্ষী দিতেছে, পীর সাহেব হুজুর এখানে বসে আছে। আমার মনে হয় আমার নবীর রহমতের নজর আপনাদের দিকে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার দুয়ারের মুসলমান, আমির হামজা ডাক দিয়া কই, আবু জাহেল, আবু জাহেল রে, যদি আমার ভাতিজার আমি খুঁজে না পাই রে আবু জাহেল, আগামীকালের সূর্যোদয় তুমি দেখতে পাইবা না। এই কথা বইলা ডাক দিয়া কই, তাড়াতাড়ি কয় আমার ভাতিজা কোন দিকে গেছে? আবু জাহেল ডাক দিয়া কই, আমির হামজা রে, ও আমির হামজা, আমি দেখেছি তোমার ভাতিজা মুহাম্মদ কান্না করতে করতে জঙ্গলার দিকে চলে গেল। এবার আমির হামজা দৌড় মারলো জঙ্গলার দিকে। রাস্তায় যারে পা তারে কয়, মুহাম্মদের দেখছনি, মুহাম্মদের দেখছনি। কেউ বলতে পারে না, পারে না, পারে না। জঙ্গলার গভীরে যখন চলে গেল, যায়া দেখি কিছু রাখালেরা বকরি জমাইতেছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এবার রাখালদেরকে ডাক দিয়া কই, ও রাখালেরা, তোমরা আমার ভাতিজা মুহাম্মদের দেখছনি? এবার রাখালেরা ডাক দিয়া কই, আমির হামজা, ও আমির হামজা, আপনার ভাতিজা মুহাম্মদের তো আমরা চিনি না, তবে ছোট্ট একটা বালক কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই দিক দিয়ে একটা বাগানের ভিতরে ঢুকছে। এই বাচ্চাটার মাথার মধ্যে হাত দেখছি, তার মাথা দিয়া রক্ত পড়তেছে দেখছি। এই দৃশ্যটা দেখার পর থেকে আমাদের বকরিগুলো গাছে মুখ দেয় না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমির হামজা রাখালদেরকে ডাক দিয়ে কই, রে রাখালেরা কি বললাম? বলে হ্যাঁ বললাম, আমরা তো অবাক হয়ে আছি। প্রতিদিন আমাদের বকরিগুলো এত সুন্দর করে ঘাস খায়, কিন্তু ওই বালকটা যাওয়ার পর থেকে বকরিগুলো গাছে মুখ দেয় না। বকরিগুলোর চোখ দিয়া এই যে পানি অজস্রে পড়তেছে, বিশ্বাস না হলে এখন আপনি তাকায়া দেখেন, বকরিগুলোর চোখে এখনো পানি দেখা যায়। জোরে আওয়াজ করে বলবেন নি ইয়া রাসূলুল্লাহ। রে আমার যুবক যুবকেরে, এরে আমার নবীর পশু পাখি চিনে। আল্লাহু আকবার।
আমার নবীরে পশু পাখি চিনে কিন্তু মানুষ হয়ে চিনল না। আমির হামজা ডাক দিয়া কই কোন দিকে গেছে বলো। এবার রাখালেরা দেখা দিল এই দিক দিয়া গেছে। আমির হামজা আস্তে আস্তে করে ওই দিক দিয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পরে আমির হামজা দূর থেকে দেখতেছে মুহাম্মদ, শিশু ছোট মুহাম্মদ, বালক মুহাম্মদ বসা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমির হামজা ডান দিকে তাকায় দেখলো একদল নেকড়ে ভাগ সিংহ একসাথে দাঁড়ায় আছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। একদল হরিণ ডান দিকে বাম দিকে দাঁড়ায় আছে, সারিবদ্ধ হয়ে আছে। বাঘ হরিণ রে ধরে না, হরিণ বাঘের ধরে না। আল্লাহু আকবার। আর প্রত্যেকটা পশুর চোখের মধ্যে পানি। নবীর দিকে তাকায়া তাকায়া বাঘ হরিণ গুলো কান্না করে। হায়রে তুমি মানব জীবন নিলাম, তোমার মানব জীবন ধ্বংস। নবীর মহাব্বতে যদি তোমার হৃদয় না গলে, নবীর মহাব্বতে যদি তোমার চোখে পানি না আসে, তুমি ওই হিংস্র পশুর থেকেও তোমার হৃদয়টা আরো শক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার হিংস্র থেকেও পশু থেকেও তোমার জীবনটা নিকৃষ্ট। ও যুবক, যুবক রে যুবক, ওই পশুগুলো একসাথে আমার নবীর জন্য নবীর দিকে নবীর সুখে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমির হামজা কই জীবনে এই দৃশ্য কোনোদিন দেখি নাই, আজকে কি দৃশ্য দেখতেছি। আমি সারাটা জঙ্গলা তল্লাশি করলাম, হরিণ খুঁজলাম, শিকার করার জন্য গেলাম, কোথাও হরিণ পাইলাম না। সমস্ত হরিণ দিয়ে দেখা যায় আমার বাতিজার পিছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমির হামজা আরো বাঘ, হরিণের পাশে ভাগ দেখা যায়। বাঘ দেখলে হরিণ থাকে না, দৌড়ায়। কিন্তু আজকে ব্যাপার কি? ব্যাপার কি? একটা হরিণ কেউ ভাগ দৌড়তেছে না। কারণ কি? আমির হামজা যত সামনে যায় তত অবাক হয়। এবার গাছের দিকে তাকায়া দেখে গাছের ডালের মধ্যে পাখিগুলো বসে বসে কান্না করে। রে তুহারের মুসলমান, কেমন নবী রে, কেমন নবী, কেমন নবীর উম্মত তোমারে আমারে আল্লাহ বানাইলো। গাছের পাখি বসে বসে নবীর সুখে কান্না করে, বনের পশুগুলো নবীর সুখে কান্না করে। আমির হামজা আস্তে কইরা আমার নবীর পাশে গিয়া দাঁড়াইলো। পিছন দিক দিয়া যখন আমার নবীর পিঠে হাত দিল, আমার নবী গাটটা গোড়াইতে পারে না, কষ্ট হয়। আমার নবী গার গোড়াইতে পারে না, নবীর কষ্ট হচ্ছে। আমির হামজা বুঝতে পেরেছে। আমির হামজা সামনে দেখি আমার নবীরে জড়াইয়া ধরছে। আইরে আমির হামজা কত ভাগ্যবান, নবীরে জড়াইয়া ধরছে রে, নবীরে জড়াইয়া ধরছে। আমির হামজা ডাক দিয়া কই বাতিজা তুমি কান্না বন্ধ করো। আমার নবী ডাক দিয়া কই চাচা দেখো না আবু জাহেল আমার মাথাটা ফাটাইয়া দিছে। ও চাচা আমার শরীর থেকে এত রক্ত ঝরেছে, আমার শরীরটা এত দুর্বল হইছে যে আমি গাটটা গোড়াইয়া তাকাইতে পারি না। আমির হামজা নবীরে কোলে নিল, নবীর কোলে নিল। আমির হামজা নবীর চোখের পানি দিয়ে আমির হামজার জামা ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। আমির হামজা ডাক দিয়া কই বাতিজা কান্না বন্ধ করে দাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমির হামজা ডাক দিয়া কই বাতিজা চলো তোমার এরিয়া বাড়িতে যাব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই চাচা বাড়িতে কোথায় যাব? আমার যে ঘরে মা নাই, আমি কার কাছে যাব? কে আমাকে সান্ত্বনা দিবে? কে আমাকে কোলে নেবে? কে আমাকে আদর করবে? আমির হামজা ডাকা দিয়া কই বাতিজা তোমার চাচিমা তোমার জন্য ঘরে অপেক্ষা করে। জুড়ে বলেন আল্লাহু আকবার। রে আমার দুয়ারের মুসলমান, মুসলমানের আমির হামজা আমার নবীর জড়াইয়া ধরলো, খুলে নিয়ে আমার নবীকে বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী বাড়িতে পৌঁছে যাওয়ার পর আমির হামজা ঘরে রাখ দিল। বিবি ও বিবি তাকায়া দেখো না কে এসেছে রে বিবি। আমির হামজার বিবি পাগলিনীর মতো ছুটে আসলো। আসার পরে তাকায়া দেখে নবীর মাথা দিয়া রক্ত পড়তেছে।
আমির হামজার বিবি আমার নবীর কাছে গেল। আমার নবী ডাকা দিয়া কই, চাচিমা দুনিয়াতে তো আমার মা নাই, আমারে কে আদর করবে? আমির হামজার বিবি ডাক দিয়া কই, রে মুহাম্মদ তোমার মা নাই কথাটার বইল না, বইল না। আজকে থেকে আমি আমির হামজার বিবি তোমার মা হইয়া তোমারে আদর করব। আমার নবী ডাক দিয়া কই, চাচি গো, ও চাচিমা আমার তো দুনিয়ায় বাবা নাই, যদি আমার আব্বাই বেঁচে থাকতো আবু জাহেল আমার মাথা ফাটাইতে পারতো না। আমির হামজা ডাক দিয়া কয়ে, বাতিজা, ও বাতিজা তুমি চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। রে বন্ধু, বন্ধু রে, নবীর কান্নার জীবন শুরু হয়ে গেল, নবীর কান্নার জীবন শুরু হয়ে গেল। শিশুকালে মা হারাইলো, জন্মের আগে বাবা হারাইলো। নবীর জীবনটা কান্না করতে করতে কাটাইতে কাটাইতে আসতেছিল। ও বন্ধু, যখন নবুয়াতের যখন দায়িত্ব আমার আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমার নবীকে বলল, এবার দাওয়াতের কাজ শুরু করে দেন। সূরা হুদ যখন নাজিল হইল, সূরা হুদ নাজিল হওয়ার পর আমার নবী চইলা গেল। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোথায় চইলা গেল? আমার নবী আবার গুহায় চলে গেল, গর্তে চলে গেল, জঙ্গলায় চলে গেল। সাহাবায়ে কেরাম নবীরে খুঁজে, নবীরে খুঁজে, নবী কোথায়, নবী কোথায়, কেউ খুঁজে পায় না। একজন আরেকজনকে বলে, মনে হয় আমার নবীরে কেউ হত্যা করে ফেলেছে। আবু বকর, উমর, উসমান গনি পাগলের মতো ছুটতেছে, নবী কোথায় আছে, নবী কোথায় আছে। সবাই যখন পাগলের মতো ছোটাছুটি করতেছিল, হযরত ওমর তলোয়ার নিয়ে দৌড়াইতে লাগলো, সামনে যারে পাই তারে জবাই করব, হত্যা করব, একটা কাফের আমি রাখবো না, রাখবো না। আমার নবীর যদি কিছু হয় আমি কাউরে ছাড়বো না। ও বন্ধু, আবু বকর ডাক দিয়া কয়, ওমর চিন্তা কইরো না রে ওমর, আমার নবী তোমার নবী, আমার নবী, আমার নবীর দুনিয়ার কেউ মারার মতো ক্ষমতা নাই। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়া কয়, রে আবু বকর, নবী যদি না থাকে, নবী যদি না থাকে আমি উমরের জীবন দিয়া করব কি? আল্লাহু আকবার। হে আবু বকর, নবী কোথায় খুঁজো? নবীর খোঁজ করতে করতে সাহাবায়ে কেরাম নবীকে খোঁজ করতে লাগলো। নবীর খোঁজ করা বড় সহজ, কারণ নবী যে রাস্তা দিয়া যাইতো 1 মাস পর্যন্ত ওই রাস্তার মধ্যে খুশবু ছড়াইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শরীরের খুশবু, এত খুশবু ছিল, আম্মা জানেরা যখন দেখতো নবী ঘামতো, নবীর ঘামগুলো শিশির ভিতরে ভরে রাখতো। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বললেন, কে তোমরা কেন ঘামগুলো শিশির ভিতরে ভরতেছো? আম্মা জানেরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি কোনো অনুষ্ঠানে বেড়াইতে যাই, আমরা এই ঘামগুলোকে আতর বানায়া ব্যবহার করব। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ডাইন হাতটা উঁচু করে বলেন না একবার, ইয়া রাসূলুল্লাহ। রে বন্ধু, বন্ধু রে, বড় আফসোস, বড় আফসোস, যে নবী ঘামলে খুশবু ছড়াইতো। আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোস লাগে, বড় বড় শায়েখ, মাদানী শায়েখেরা, এরা কয় নবীর মুখে নাকি দুর্গন্ধ ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই সমস্ত কথা কি মুসলমান ইমানদার বলতে পারে না বেঈমান? জোরে বলেন। কোন মুসলমান বলতে পারে? বলেন তো দেখি, নবীকে সাহাবীদের মতো করে আর কেউ চিনতে পারবে? বলেন না, চিনতে পারবে? তাহলে যেখানে সাহাবায়ে কেরাম নবীর শরীরের ঘামকে আতর হিসাবে ব্যবহার করতেন, সাহাবায়ে কেরাম জানতেন
নবীর প্রস্রাব পবিত্র, নবীর পায়খানা পবিত্র, নবীর শরীরের সবকিছু মুবারক, কথা বলেন ঠিক কিনা? নবীর শরীরের ঘাম যদি খুশবু হয়, নবীর মুখে দুর্গন্ধ, যে সমস্ত শায়েখেরা বলে আমরা বলবো এরা মিথ্যাবাদী কাযযাব, কথা বলেন ঠিক কিনা? এরা জাহান্নামের কীট, এরা মুসলমানের দুশমন, দ্বীনের দুশমন, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শায়েখদের কথা শুনলে ঈমান থাকবে না ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত শায়েখদের কথা শুনলে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এদের কথা শুনবেন নাকি সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে চিনাইছে আমরা সেভাবে চিনবো? কথা বলেন ঠিক কিনা? তাহলে শায়েখের কথা করলে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? রে বন্ধুরে, আমার নবী রহমতের নবী সাহাবীদেরকে বললেন, রে সাহাবীরা, সূরা হুদ যখন নাযিল হইল, আমার নবী কয় হুদ এতটাই ভারী মনে হইছে, আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়। আল্লাহু আকবার। আমার নবী উম্মতের চিন্তায়, উম্মতের ভাবনায়, আমার নবী রহমতের নবী শুইয়াছেন, ঘুমিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ুহাল মুদ্দাসসির, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন নবীরে ডাক দিল, বন্ধু ও কম্বলওয়ালা, আল্লাহু আকবার, আপনি ঘুমাচ্ছেন, আপনার উম্মতের খবর নিবে কে? নবী দাঁড়ায়া গেল। আমার নবী দাঁড়ায়া রাতের পর রাত নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ আদায় করে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু এত করে আপনি উম্মতের জন্য সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করার জন্য আমি বলি নাই। আমার নবী কয় আমি আমার উম্মতের চিন্তায়। আল্লাহু আকবার। আম্মা জানরা বলে, রে দুনিয়ার মানুষ, উম্মতের চিন্তায় নবীরে দেখতাম, নবী নামাজে দাঁড়াইলে নবীর পা গুলো ফুলে যাইতো। জোরে কি আল্লাহু আকবার বলবেন? এরা নবীর কোনো গুনাহ ছিল? কথা বলেন। নবীর কোনো গুনাহ নাই। নবী কেন সারা রাত এত কষ্ট করেছে? নবী কেন এত কিছু করেছে? শুধুমাত্র তোমার আমার নাজাতের জন্য, কথা বলেন ঠিক কিনা? রে বন্ধু রে, আমার নবী উম্মতের জন্য সেজদায় পড়ে কান্না করা শুরু করে দিল। সাহাবায়ে কেরাম খোঁজ করতে করতে নবী কোথায় আছে, নবী কোথায় আছে, নবীর তালাশ করতে করতে ওই গুহা পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক গুহার সামনে দাঁড়ায়া ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এত করে আপনি উম্মতের জন্য কান্না করতেছেন, আমার নবীর চোখের পানিগুলো দিয়া ওই মাটিটা ভিজতে ভিজতে ওই মাটিটা কাদা হয়ে গেছে, একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? হযরত আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, নবী গো, ও নবী, আর কান্না করবেন না গো নবী, আপনার কান্না সহ্য হয় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি উম্মতের জন্য কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবনে যত সওয়াব কামাই করেছি, যত ইবাদত বন্দেগী করেছি, যত নেকি অর্জন করেছি, আমি সমস্ত নেকি আমি আপনার উম্মতকে দান করে দিলাম। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার? হযরত আবু বকর নবীর কান্না বন্ধ করার জন্য নিজের জীবনের আমল দিয়া দিল। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আর সেই নবীরে তুমি ফেসবুকের ভিতরে কান্দাও, তুমি খারাপ কাজ করো, অশ্লীল কাজ করো, আমার নবীরে কান্দাও। এই কান্দানি তোমার হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার জীবনের যত নেকি আছে গো নবী, আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী সিজদা থেকে মাথা ওঠানা। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করলে আমি ওমর কি করব, আমি ওমর কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত নেকি ছিল, আমার সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়া দিলাম, এরপরও আপনি কান্না বন্ধ করেন। রে দুয়ারের মুসলমান রে, আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না, আমার নবীর কান্না বন্ধ হয় না।
হযরতে উসমান জিন্নুরাইন নাগরিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি উসমানের যা কিছু আছে সবকিছু আপনার উম্মতের জন্য দান করে দিলাম মাথা উঠায় না হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার যা কিছু আছে সব দিয়ে দিলাম এরপরও নবী মাথা উঠায় না